দিন দিন লেভেলের ল্যাথখোর হয়ে যাচ্ছি। বেরোতে যদি কোনো ফ্রেন্ড বলেও যে একটু বাইরে বেরিয়ে, আমি কমপ্লেন করি না যে সবসময় মায়ের সাথে বেরোই, কোনো সময় নিজের সেম এজেরও কোনো ফ্রেন্ড থাকলে তাদের সাথেও বেরোতে আমার ইচ্ছে তো করে, কিন্তু যখন সে অপরচুনিটি হচ্ছে বা যখন আমার ফ্রেন্ডসের টাইম হচ্ছে তখন আমার আর ইচ্ছে হচ্ছে না। মানে দুপুরবেলায় খাবারটা খাওয়ার পরে বডিটা ছেড়ে দেয়। মা দুপুরবেলা মানে আমাদের বাঙালিদের আর কি কিছু হওয়ার নেই লাইফে, মানে দুপুরের খাওয়াটা খাওয়ার পরে যে আমাদের মানে বডিটা যে বিছানায় পড়লো তো আর কেন বলো তো ঘুম, মানে ওই দুপুরের ন্যাপটা নিডেড। কারণ আমি সকাল থেকে যে লেবার দিই বাচ্চাগুলোর পিছনে, ঘর পরিষ্কার করার পিছনে, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা জানে যে ঘরের কি অবস্থা হয়। তো প্রত্যেক দিন ঘর দিয়ে নেতা নুতি হ্যান ত্যান ছাদ ফাদ সব পরিষ্কার করতে হয়। কত জায়গায় কত পটি করে থাকে, সেই পটিগুলো তুলতে হয়, জায়গায় জায়গায় হয়তো বমি করেছে সব তুলতে হয়। কারণ বাই চান্স মানে ছাদে ওঠে না কেউ, বাই চান্স কেউ উঠলো ফ্ল্যাটের, দেখলো এরকম ছাদ, আমাদেরই যাচ্ছে তাই করবে। তো এগুলো আরে বলছি যে ফ্ল্যাট ছাদটাকে নোংরা রেখেছে, বাই চান্স যদি কেউ ওঠে, তাই না? তো যাই হোক, বাদ দাও। তো এই কাজগুলো আমাদের করতে হয়, স্পেশালি এগুলো আমিই করি। তো এবার বসে বসে ভাবছি আস্তে আস্তে তো নিজের ফিউচারটা নিয়েও ভাবতে হবে, কি করা উচিত না, কিভাবে এগাবো, কিভাবে আর্নিং হবে, कैसे हम अमीर बनेंगे। माँ क्या आप नहीं सोचती कि कैसे हम अमीर बनेंगे? হ্যাঁ, কোন কোম্পানি? হ্যাঁ, প্রাইভেট ফার্মে চাকরি করে আমি আমির হতে পারবো না। প্রাইভেট ফার্মে যাবে এক হলো, তুমি যদি বিজনেস করো কোনো, হ্যাঁ দেখবি কিছু বিজনেস, যেটা আমি তোকে বলি, আমি বরাবরই আমার ইচ্ছা ছিল চায়ের বিজনেস। চাটা তো আমি এখনো ঠিক করে বানাতে পারলাম না। আমার আলু পেঁয়াজ রুটি, এই সমস্ত বিজনেস কোনোদিন ঘাটা। দেখো, আলু পেঁয়াজ নিয়ে বসতে আমার কোনো প্রবলেম নেই, প্রবলেমটা একটা জায়গায় যে আমি কিভাবে ভাও তোল করতে এগুলো জানি না। আর বসলেই তো হলো না, আমাকে তো হোলসেলার থেকে কিনতে হবে। হ্যাঁ, আমরা অবশ্য এগুলো জানি না কোথা থেকে কি করতে হয়। কি দেখো, একটা জিনিসই করতে পারবো, সেটা হলো কুকিং। আমি যেগুলো আমি রান্না করতে পারি, সে ফর এক্সাম্পল ধরো যদি কোনো জমজমাটি জায়গায় বসা যায়, তাহলে সবাই তো ওই একঘেয়ে ওই আলুর দম করে, আমি একটুখানি দহি আলু করলাম, রাইট? তারপর ধরো চিকেনের নানা রকম প্রিপারেশন থাকে, সবসময় মানুষ দোকান থেকে ওই একই চিকেন খায়, তো আমি ঘরোয়া চিকেন রান্না করে দিলাম। এবার জোম্যাটো থেকে কিনতে গেলে তো তোমার বহুত টাকা খরচা না, আমি তো আর ওই ডেলিভারি চার্জটা নেবো না। সেরকম মানে ওটা কি বলতো, আমার ইচ্ছা ছিল যেটা ফুড ট্রাক করা, ইচ্ছা ছিল না, ওটাকে ইচ্ছা করো এবং সেটাকে অ্যাকশনে দাও, যেটা আমি বলছি ওটা চলবে, আমি তোকে বলছি। আর তারপরে ধরো রুটিটা বানানোটা অতিরিক্ত হয়ে যাবে। রুটি চারিদিকে পাওয়া যায় না, রুটিটা বানানোর জন্য আমি চাইছি মাসিকে ইনভলভ করো। রুটিটা তো চারিদিকে পাওয়া যায়, রুটিটা চারিদিকে পাওয়া যায় না, মাসিকে ইনভলভ করো। হ্যাঁ, আমি চাইছি রুটির সাথে খাবার, অফিস ফেরত, যেরকম আমাদের গোড়াবাজারের রাস্তায় একটা জায়গা আছে তড়কা, তো তড়কার মানে পার ডে প্রচুর সেল, কারণ মানুষ চলতি পথে ওই রুটি তড়কা খেতে সবাই ভালোবাসে। কিন্তু হ্যাঁ, যদি একটু দহি আলু হয় বা একটু চিকেনের যদি একটু অন্যরকম, যেরকম ধনিয়া চিকেন হলো, একটু অন্যরকম প্রিপারেশন হলো, তার সাথে তো বা কোকোনাট মিল্ক দিয়ে চিকেন বানানো, হ্যাঁ, এক এক রকম, হ্যাঁ, ভেরিয়েশন। এবার একদিনে অত ভেরিয়েশন রাখা যাবে না, যেদিন এক এক দিন এক এক রকম।
তারপরে ধরে নাও আমরা রাখলাম তার সাথে এগ, এগের সুন্দর করে এগ, হ্যাঁ অমলেটের কারিও রাখতে পারি, অনেকে অমলেটের ঝোলও পছন্দ করে ওই রকম। তো ধরো এরকম কয়েকটা রাখলাম, রুটিটা না হয় ওরা বাইরে থেকে কোথা থেকে অ্যাফোর্ড করে নেবে। আর তার সাথে ধরো যেটা চাটা মানুষ খাবেই। এইবার তোমাকে জায়গা, এবার চা আমি এখনো কিন্তু ভালোভাবে বানাতে পারি না, চাটা বানানো আমার শিখতে হবে। আরে মশালা চায় যেটা তোমার এলাইচি এন্ড অদরক কুট কে যেটা খেয়ে বলে বাহ তাজ। তো ধরো ওইরকম কিছু চাটা রাখলাম আর এ কটা জিনিস রাখলাম, মানুষ বাড়িতে নিয়ে গেল, রাত্রিবেলা ডিনার খেয়ে নিল। আবার যদি ধরো মনে করলাম যে এটা আমি শুধু ইভিনিংটা রাখবো, বাট একটা বিজনেস মানে কিন্তু তোমার অনেক ইনভেস্টমেন্ট টাইমে, মানে তোমাকে বাজারও করতে হবে, তোমাকে রান্নার সব প্রিপারেশন। ধরো আমি ওই রকম করবো না যে তুমি আমাকে অ্যাট প্রেজেন্ট এটা বানিয়ে দিতে বললে তো আমি বানিয়ে দেবো, নো, আমার এটাই মেনুতে থাকবে, এই তিনটে জিনিসই থাকবে। এবার বিগিনিং এ হয়তো লস তো হবে, প্রফিট তো বিগিনিং এই করতে পারবো না। তারপরে ধরো যদি এরকম চলতি রাস্তায় করি, তো ধরো সকালবেলার টাইমটা যেটা মেনলি মানুষে পছন্দ করে কি ফ্রাইড ম্যাগি, তারপরে তোমার বা নর্মাল ম্যাগিটাই একটু ভেজিটেবলস কেটে দিয়ে দিলাম, ডিমের পোচ বা ডিমের কি বলে ওই ডিম পাউরুটি ভাজা, সেগুলো নর্মাল, যেগুলো মানুষ আর কি ইউজুয়ালি এগুলো প্রেফার করে। হ্যাঁ এটা হলো সকালেরটা বলছিলাম, মানে সকালে হালকা ফুলকা ব্রেকফাস্ট, নট লুচি তরকারি ওইসব না, ইটস লাইক সিম্পল ডিম পাউরুটি ভাজা কি ডিমের পোচ কি এইরকমই, মানে ছিমছাম, সকালবেলা অত কিছু না। তো এগুলো যদি মানে আগে ইভিনিংটা দিয়ে স্টার্ট করতে হবে, তারপরে ইভিনিংয়ে ভালো সেল হলে মর্নিংয়ে আনতে হবে। তো এটা আমার খুব ইচ্ছে। শুধু ইচ্ছা বললে তো হবে না, তোকে তো আমি কবে থেকে বলছি। এখন দেখো আমার ইচ্ছা ছিল একটা ফুড ট্রাক কেনার, মানে একটু জিনিসটা দেখতে অ্যাট্রাকটিভ হবে। তো ফুড ট্রাকের দাম বলছে আমি জানি না, আমি আপাতত দাম করেছি 50,000, মানে ট্রাক না, মানে ওই কার্ট টাইপের। কিন্তু প্রবলেম হলো দাঁড় করাবো কোথায়, একটা দাঁড় করানোর জায়গা লাগবে, কার সাথে কথা বলবো, কিভাবে প্ল্যান আউট করবো, হ্যাঁ ব্যাপার তো অনেক আছেই। এমনি এমনি তুমি কোথাও গিয়ে দাঁড়িয়ে ব্যবসা করতে পারবে না, তোমাকে কনসেন্ট নিতে হবে। তো দেখা যাক, আমার খুব ইচ্ছে একটা। আপাতত আমি অ্যাট প্রেজেন্ট গ্যাসের কোনো ব্যবস্থা রাখবো না, মানে আমি ওইটা রেডি করে নিয়ে গিয়েই দাঁড়াবো, আর তার সাথে হয়তো যখনই কেউ নিতে চাইবে ওটাকে জাস্ট একটু আমি গরম করে দিতে পারি, তাই না? হ্যাঁ একটা গরম করে। এবার ইন্ডাকশন নিতে গেলে তোমার ওখানে তোমার ইলেকট্রিকের ইয়ে লাগবে, ঝামেলা অনেক আছে। তো তুমি ইন্ডাকশন করে নাচলে তো হবে না, আমি গরম করে দিলাম, আমি এটা করতে পারি, আমি একটুখানি গরম করে দিয়ে দিলাম। আর তার সাথে সাথে সুন্দর কন্টেনার্স লাগবে যেটা ওরা ক্যারি করে নিয়ে যাবে। আর চায়ের সাথে বিস্কিট ভালো ভালো, আর বিস্কিট কি দেওয়া যেতে পারে, এই চা তো আমি এখনো বানাতেই জানলাম না রে বাবা। চা তুমি বানাতে পারবে না, কিন্তু ওই তো বললাম একটা ফ্লাস্ক কিনতে হবে,
মানে ফুটিয়েই যেতে হবে, ফুটিয়ে আমাকে চা বানানোর মানে অনেকবার ট্রায়াল মারতে হবে, যাতে মুখে চাটা দিয়েই ওরা বলে বাহ ক্যা ক্যা চায় থি। वाह ताज बोलिए ताज, হ্যাঁ वाह ताज बोलिए। তো যাই হোক, আমার খুব ইচ্ছে, আমি এটাই চিন্তা করি যে দেখো যতই হোক আমি না কারুর তলায় বসে বসে কাজ করতে পারবো, সে আমার মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করবে। আই ওয়ান্ট টু বি মাই ওন বস। এবার হ্যাঁ, এখন সবাই বলে অ্যাস্ট্রোলজি কেন শিখছো? অ্যাস্ট্রোলজি থেকে যা ইনকাম হবে হবে, টিল দেন এটাও করি। পয়সা জিতনা আয়েগা উতনাই আচ্ছা হ্যায়। তো চিন্তা করেছি, কতদূর কি এক্সিকিউট করতে পারবো জানি না, ভাবছি নেমেই পড়বো মাঠে, তারপরে প্রফিট হোক কি লস হোক সেটা কপালের ওপর ছেড়ে দিই, তাই তো হ্যাঁ, মাঠে নেমে পড়ি। মাঠে নেমে পড়তে হবে। কিন্তু মাঠও এমন দেখতে হবে যে সেই মাঠের সামনে 50টা লোক ঘুরঘুর। এবার আমি যদি এখন সুন্দরী হয়ে দাঁড়াই প্রত্যেকদিন, তো আই গেস আসতে বাধ্য। ও হ্যাঁ, কনফিডেন্স ভুলে খেয়েছো। কনফিডেন্স তো দেখছি ভুলে খেয়েছো না, সিরিয়াসলি। এখন দেখো আমি দাঁড়াবো সুন্দরী হয়ে, সেজে গুজে একটু দাঁড়ালাম, কাস্টমার নেই আয়েগা কে, তারপর আমাদের ফেসবুকে আমাদের সবাই চেনে, এখন রাস্তায় বেরোলেই সবাই চেনে আমাদের, চেনে কিনা বলো? চেনে তো অবশ্যই। तो क्या बोलता है, मैदान पे उतर जाए। এই क्या मैं बोलूं? चलो